सर्वप्रथमेই আমার পীর ও মুর্শিদ হযরত খাজা আল্লামা শাহ সুফি শেখ মনোয়ার আলী চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুবারকে লাখ লাখ বসে জানিয়ে তারপরেই আজকে দিনার উদ্দেশ্যে এই উরুস মুবারক আমার দাদা হুজুর কাবা ও কিবলা আল্লামা শাহ সুফি শেখ আব্দুর রহমান চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুবারকে লাখ লাখ বসে জানিয়ে এবং এই চিশতিয়া তরিকা সুদূর কলকাতা থেকে যিনি এই বীজ রোপণ করেছিলেন আমার পরদাদা হুজুর কিবলা নূরুল ইরফান কাশফুল বয়ান মখবারে রাজেদা বুয়ে गरीब नवाज हजरत खाजा अल्लामा शाह सूफी मौलाना सैयद लुत्फुर रहमान चिश्ती রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুবারকে লাখ লাখ বসে জানিয়ে এবং আমার পাশে উপস্থিত আছেন আমার আব্বা হুজুরের খলিফা হযরত সিরাজুল আলী চিশতি সাহেব উনাকে আমার বসে জানিয়ে এবং ময়নান শরীফ থেকে আগত আমাদের ময়নান দরবার শরীফের যিনি সেক্রেটারি হযরত সিরাজউদ্দিন চিশতি উনাকে আমার বসে জানিয়ে এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সব আশিকানে মুর্শিদকে আমার আদাব এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে দিনার উরুস পাকে এসেছি। ইনি হচ্ছেন আমার দাদা হুজুর কিবলা। ইনার গ্রাম হচ্ছে মারখা। ইনি যে গ্রামের মধ্যে ইনি ছিলেন ওই গ্রামটার নাম হচ্ছে মারখা এবং আমাদের বাড়ির পাশেই আমরা যেখানে থাকি বলরামচক গ্রাম পাশে আমরা খুব ছোট্টবেলা থেকে উনি যে ওরস করতেন তখন হচ্ছে হারগেন লাইট, এই ইলেকট্রিক বলুন এই যে আলো এসব কিচ্ছুই ছিল না, সামান্য ছোট্ট একটু মাইক করে আর হারকিন লাইট জ্বালিয়ে তিনি তিনার পীরের ওরস করতেন। হারকিন লাইট জ্বালিয়ে আমরা তখন দেখেছি, খুব ছোট্ট রূপে ওরস করতেন। তখন আমরা খুব ছোট্ট এরকম সামনে দিয়ে বসে থাকতাম ওই ওরস পাকের সামনে দিয়ে। তখন কি চিশতিয়া, কি পীর, কি মুরিদি আমরা কিছুই জানতাম না, কিছু এইসব অবগত হতাম না যে কি জিনিস। আজকে যেন বুঝতে পারছি যে এক অকুট সমুদ্র। এটা হচ্ছে সুফি তরিকা, এটাকে বলা হয় সুফি তরিকা। এই সুফি তরিকা এসেছে মানুষকে হেদায়েত করার জন্য, মানুষকে সৎ পথ দেখানোর জন্য, এতে আর কিছু নেই। কি আমার দাদা হুজুরি কিবলা তিনি একটা কালাম লিখেছেন, আমি মানব জনম সফল করেছি মুর্শিদ তোমারে পাইয়া। আমি মানব জনম সফল করেছি মুর্শিদ তোমারে পাইয়া। আধারেতে পথ দেখাইছো তুমি, আধারেতে পথ দেখাইছো তুমি, জ্ঞানের প্রদীপ জ্বালিয়া। আমি মানব জনম সফল করেছি মুর্শিদ তোমারে পাইয়া। তিনি লিখলেন, তিনার আব্বা জন্ম দিলেন, মা গর্ভে ধারণ করলেন, পৃথিবীর বুকে এলেন, বড় হলেন, মানুষ হলেন, বাপ মা মানুষ করে প্রত্যেকটা সন্তানকে। তারপরেও তিনি বলছেন যে আমি মানব জনম সফল করেছি মুর্শিদ তোমারে পাইয়া।
যদি তিনি মুর্শিদকে না পেতেন, হযরত খাজা লুৎফর রহমান চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি গোলামি না করতেন, তিনি কোনোদিনই বলতে পারতেন না যে আমি মানব জন্মটা সফল করেছি। তিনি সর্বপ্রথম কাদেরিয়া তরিকাতে মুরিদ হয়েছিলেন। কাদেরিয়া তরিকাতে মুরিদ হওয়ার পরেও তিনি দেখলেন জাহেরি শিক্ষার সাথে সাথে যে ইলমে মারিফত আমি হাসিল না করি, তাহলে কিন্তু আমি আল্লাহর পরিচয় পাবো না, আমি রসুলের পরিচয় পাবো না। আমি আরশ, কুরসি, লৌহ কলম, সিরাত, মিজান, দাড়ি, পাল্লা, জান্নাত, জাহান্নাম, আসমান, জমিন কি জিনিস, আমি এর সন্ধান কোনোদিনই করতে পারবো না। শোনা হবে, জানা হবে না। তো আমি শোনার সাথে সাথে যদি তার পরিচয় পেতে চাই, যদি আমি তার সেগুলোকে জানার চেষ্টা করতে চাই, তাহলেই একজন কামেল ওলির প্রয়োজন আছে। তখন তিনি কি করলেন, ওই হযরত লুৎফর রহমান চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তিনি হাজির হয়ে গেলেন। এমনকি আমরা শুনেছি তিনি ঘরের কাজ বাদ দিয়ে পীরের ধান রুয়ে দিচ্ছে মাঠে, যে জমিতে ধান রোয়া হয় না, তিনি ধান রুয়েছেন। এমনকি গোয়ালের যে গরু থাকে তার গোবর পর্যন্ত পরিষ্কার করেছেন আমার দাদা হুজুর। পীরের ঘরে, নিজের ঘরের থেকে এতটুকু 7টা ছেলে সন্তান, তিনার 7টা সন্তান, কিন্তু ঘরের দিকে কোনো নজর করতেন না, পীরের দিকে এত নজর ছিল। এই জন্য আমাদের ইবাদত কি হানাফি শেখ বলা হয়। হানাফি শেখ আমরা শুনেছি, আমরা করতে পেরেছি, কারণ আল্লাহর রসুলের জামানা থেকে আল্লাহর নবীকে সবাই মানে, কিন্তু আলীকে মানতে পারে না। আলীকে মানতে পারে, তার সন্তানদেরকে কেউ মানতে পারে না। তার যে খলিফা, নূরের সন্তান খলিফা, বেলায়েতের যে রাজত্ব রেখে গেলেন, তাদেরকে মানা খুব কষ্ট আমাদের। এই জন্য আমরা পীরকে মানতে পারি না, কিন্তু পীর যে খলিফাকে রেখে যায় না, তাদেরকে মানা খুব কষ্ট হয়ে যায়। আমাদের জ্ঞান চক্ষু কবে খুলবে যে পীর যাকে রেখে যায় খলিফা কি? হযরত খাজা আব্দুর রহমান চিশতি তিনি বলেছেন যে আমি লুৎফর রহমান চিশতির পেরোবি না করতাম, যদি আমি তার গোলামি না করতাম, তাহলে আমি কোনোদিন আমি যে মানুষ, আমি সেই পরিচয়টা কোনোদিন পেতাম না সেই পরিচয়। তাহলে নিজের পরিচয় পেতে গেলে পীরের গোলামি করতে হয়। সেই হযরত খাজা আব্দুর রহমান চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত লাঞ্ছনা, কত গঞ্জনা, ঘর থেকে একা ঘরে উঠতে হয়েছে। ঘর থেকে একা ঘরে আমাদের গ্রামের মানুষ তখন ওই গান বাজনা এত কট্টর ছিল যে গান বাজনা হারাম, সেই গান বাজনা আজকে তো অনেক চালু হয়ে গেছে। যারা বলেছিল হারাম, আজ তারাই সেই কাওয়ালি করছে, তারাই কমিটি গড়ে আজকে কাওয়াল। যারা বলতো হারাম, তো যুগের সাথে সাথে আমাদের কিন্তু অনেক উন্নতি। এই জন্য আমরা বলি ওনারা জমিন তৈরি করে গেছেন, আজকে আমরা সেই জমিনে ফসল ফলাচ্ছি। জমিন যদি ওনারা তৈরি করে যেতেন, আজকে আমরা ফসল ফলাতে পারতাম না। এটা ওনাদেরই দান, ওনাদেরই কারিশমা। এগুলো তিনারই কাছে আজকে তিনার কারিশমা কি, যে আজকে আমার আব্বা হুজুর হযরত খাজা আল্লামা শাহ সুফি শেখ মনোয়ার আলী চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন কট্টর রাজনীতিবিদ ছিল। তার মতো একটা স্তম্ভকে ভেঙে তার সমস্ত কিছুকে চুরমার করে আজকে তিনি কোন জায়গায় পৌঁছে দিলেন, এটা কার ক্ষমতা? এটাও কিন্তু আজ জিনার উরুস পা করছে তিনারই ক্ষমতা। তিনি যদি না চাইতেন, কোনোদিনই আমার আব্বা হুজুর এই জায়গায় আসতে পারতেন না। তিনি এই তিনার পীরের কাছে শিক্ষা নিয়ে একমাত্র যদি হযরত খাজা আব্দুর রহমান চিশতি কোন খলিফা করে যে থাকে, মুরিদ করে, একমাত্র যদি আলিফ বলে কিছু শিখে থাকে, যদি বে বলে কিছু শিখে থাকে, যা কিছু শিক্ষা দীক্ষা একমাত্র পীরের पैरवी করে, পীরের ঝোলাকে সঙ্গে করে নিয়ে আমার আব্বা হুজুর 12 থেকে 14 বছর পীরের গোলামি করার পর তিনি শিক্ষা দিয়েছেন। তারপরে তিনাকে খেলাফত দান করেছেন। এই জন্য খলিফা শব্দের অর্থ কি? খলিফা হচ্ছে হু বা হু। আল্লাহ পাক খলিফা তৈরি করলেন আদম শফিউল্লাহ। তিনি কোরআনে ঘোষণা করে খালাকাল আদম আলা সুরাতিহি,
আমি নিজ সূরাতে আল আদম সৃষ্টি করেছি। কিন্তু মানুষকে নিজের রূপ দিয়ে সৃষ্টি করে না। যে মানুষ না, মানুষ কিন্তু আল্লাহর সূরত নয়, আদম হচ্ছে আল্লাহর সূরত। কোথাও দলিল নেই যে আল্লাহ পাক মানুষকে তার সূরত দিয়ে সৃষ্টি করেছে। একমাত্র আদম যে আদম, সে কিন্তু আল্লাহর সূরত। আদম ছাড়া কিন্তু আল্লাহর সূরত, আমরা যে বনি আদম, আমরা আদম সন্তান। আল্লাহ পাক বলছে আমি আদমের থেকেও আমি আদম সন্তানকে বেশি করে ভালোবাসি, ওটা আলাদা কথা। কিন্তু এখন পর্যন্ত বর্তমান, এটা কিন্তু অতীত নয়, এ বর্তমান। হযরত খাজা আল্লামা শাহ সুফি মাওলানা হযরত লুৎফর রহমান চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যদি আব্দুর রহমান চিশতিকে শিক্ষা দীক্ষা তিনার জ্ঞান দিয়ে না নিজের হাতে তৈরি করেছেন, নিজের হাতে তৈরি করেছেন, তবেই তিনি আজ তিনার ওরস হচ্ছে। হযরত খাজা আব্দুর রহমান চিশতি নিজের হাতে শিক্ষা দিয়েছেন হযরত খাজা মনোয়ার আলী চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তবেই তিনার ওরস হয়। 29 অঘ্রাণ আমাদের দরবার শরীফে ওরস, প্রত্যেক বছর 29 অঘ্রাণ এই তিনার ওরস পাক হচ্ছে। কারণ পীরের যারা গোলামি করে একনিষ্ঠ ভাবে, তিনারা এই দরজা পেতে পারে, তাছাড়া পেতে পারে না। তো আমাদেরকে সব সময় চেষ্টা করতে হবে ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ ওয়াকাবিল্লাহ পৌঁছানা। এই এত সহজ নয়, মুখে বলা খুব সহজ। কারণ পীরকে যদি আমরা, সেই পীরকে যে দেখলো, যে পীরকে দেখলো, সে কিন্তু আল্লাহকে দেখলো। যে পীরকে দেখলো, সে কিন্তু আল্লাহকে দেখলো। কারণ আল্লাহর রাসূলকে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনিও এই নজর দিয়ে দেখেছিলেন, আর তিনার যে চাচা আবু জেহেল তিনিও কিন্তু এই নজর দিয়ে দেখেছিলেন। অতএব দেখার মধ্যে তফাৎ আছে বাবা, এই চোখেতে দেখার মধ্যে তফাৎ আছে, দেখার মধ্যে নজর আছে, দেখার মধ্যেই পর্দা আছে। যে পীরকে দেখলো, সে কিন্তু আল্লাহকে দেখলো। কারণ আমরা পীরের লেবাসকে দেখি, আমরা কিন্তু পীরকে কোনো, যে পীরকে দেখবে সে মহব্বতের চোখ দিয়ে, সে ইশকের চোখ দিয়ে, সে কিন্তু স্বয়ং আল্লাহকে দেখবে। এ আমার কথা নয়। আল্লাহ রসুল যখন মেরাজে গেলেন, তিনি যখন দেখে এলেন, সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহকে দেখে এলেন, আমরা কি দেখতে পাবো না? আমরা কিভাবে দেখবো? তিনি বলেন, মারানি ফাকাদ রায়াল হাক্কা, বলেন সুবহানাল্লাহ। মারানি ফাকাদ রায়াল হাক্কা, যে আমাকে দেখলো সেই আল্লাহকে দেখলো। কাকে? মুহাম্মদকে। মুহাম্মদকে সূরা আল ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ পাক ঘোষণা করলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফায়াগফির লাকুম ওয়া যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, কে তোমরা আমাকে পেতে চাও? কে তোমরা আমাকে ভালোবাসতে চাও? কে তোমরা আমাকে পেতে চাও? কে তোমরা আমাকে ভালোবাসতে চাও? যদি তোমরা আমাকে পেতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমার হাবিবকে বেশি বেশি করে ভালোবাসো। আমার হাবিবকে বেশি বেশি করে ভালোবাসো। বলুন তো হাবিব এখন কোথায়? আমরা তো নবীর উম্মত বলে দাবি করি যে আমরা নবীর উম্মত, সেই নবী এখন কোথায়? হায়াতুন নবী, হায়াত আছেন, কোথায় আছেন? ওই নবীকে চিনতে গেলে, আল্লাহকে চিনতে গেলে, রাসূলকে চিনতে গেলে একজন কামেল ওলির প্রয়োজন আছে। কামেল ওলি ছাড়া আপনাকে কোনোদিনই এর সন্ধান আপনি পাবেন না। যার জন্য হাদিসে কুদসি আল্লাহ রাসূল বললেন, লা ইয়াকবালুল্লাহ তাআলা ইবাদাতুল আবদ বা গায়রে মারিফাতিল্লাহ, বান্দার কোনো ইবাদত কবুল হবে না যতক্ষণ না আল্লাহর মারিফত অনুসন্ধান করে তিনি কোনো ইবাদত করে। কোন ইবাদত করে? যত তুমি ইবাদত করবে, আল্লাহর মারিফত অনুসন্ধান করে তোমাকে কিন্তু ইবাদত করতে হবে। যদি তুমি আল্লাহর মারিফত অনুসন্ধান না করে কোন ইবাদত করো, সেই ইবাদতটা তোমার কিন্তু কবুল হবে না, হবে না, হবে না। কারণ পরিষ্কার ঘোষণা করা আছে কোরআন পাকের মধ্যে, যা 5টা জিনিস, কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এই 5টা ইবাদত। কিন্তু এই 5টা ইবাদত আছে ঈমানের উপরে দাঁড়িয়ে। ঈমানের উপরে এই 5টা ইবাদত দাঁড়িয়ে। ঈমানটা কি? ঈমান হচ্ছে পবিত্র জিনিস, পাক হচ্ছে পবিত্র, হচ্ছে ঈমান। তো ঈমান
নিজেকে নিজে ইমানদার হওয়া যায় না, ইমানটা গ্রহণ করতে হয় কারো কাছ থেকে। কারো কাছে ইমান গ্রহণ করলে তবে সে ইমানদার হবে। যখনই ইমানদার হয়ে গেল তখনই কোরআন সাক্ষী দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। ইমানদার ছাড়া কোনো ইবাদত কবুল হবে না, ইমানদারকে ছাড়া। ইমানদার হতে হবে। তো ইমানদার কি নিজে নিজে হওয়া যায়? আর ইমানের মূল হচ্ছে, সর্বপ্রথম হচ্ছে কালমা, কালমায়ে তাইয়্যিব। কালমায়ে তাইয়্যিব পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালমা পড়ে তুমি ইমানদার হওয়া। এই কালমা পড়লে ইমানদার হওয়া যায়। কিন্তু এই কালমা কিভাবে পড়বো? আল্লাহ রাসূলের হাদিস আছে যে 1000 বার পড়বে সেও বেঈমান, যে না পড়বে সেও বেঈমান। যে পড়বে সেও বেঈমান, যে না পড়বে সেও বেঈমান। এই রহস্যটা কি? কারণ কালমা পড়তে গেলে কালমার একটা সুরাত আছে, কালমার একটা শেকেল আছে, কালমাতে সব ভরা আছে। এই কালমাকে আগে তাহকিক করতে হবে। যে কালমাকে তাহকিক করবে বেশক সে জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। যে কালমাকে একবার তাহকিক করে নেবে, আল্লাহ রাসূল বলছেন বেশক সে জান্নাতি আছে। জান্নাত কি জিনিস আর জাহান্নাম কি জিনিস? একদিন মুসা কালিমুল্লাহ, কোরআন পাকে যদি কোন নবীর কথা বেশি এসে থাকে সে মুসা কালিমুল্লাহর কথা এসেছে। তো সেই নবী একদিন আল্লাহ পাক বললেন, হে ইয়া পরওয়ারদিগার আলম, আপনি তো সবকিছু জাননেওয়ালা, তো কে জান্নাতি কে জাহান্নামী এটা তো আপনি জানেন। বলছে নিশ্চয়ই আমি জানি, তো আমাকে কি দেখাবে না একদিন? তো কারণ তার সাথে কথা মুসা কালিমুল্লাহ পাকে। তো একদিন মুসা কালিমুল্লাহ বললেন, ইয়া পরওয়ারদিগার আলম, কে জান্নাতি কে জাহান্নামী আমাকে একটু দেখাবেন। বলছে মুসা তুমি দেখতে চাও? বলে হ্যাঁ, আমি কে জান্নাতি আর কে জাহান্নামী আমি দেখতে চাই। বলে যাও, ওই চৌরাহার রাস্তায় যে সকালবেলা তুমি দাঁড়াবে, যখন দেখবে পূর্ব দিক থেকে কোনো লোক আসছে, প্রথম যে লোকটা আসছে, তবে তুমি দেখতে পারো দূর থেকে, কিন্তু কথা বলা যাবে না, তাকে কিছু জিজ্ঞাসা করা যাবে না। কোনোদিন জিজ্ঞাসা করা যাবে না যে এই লোকটা কে, কেন তুমি জাহান্নামী, কেন তুমি জান্নাতি, কথা বলবা, দূর থেকে খালি লক্ষ্য করবে। তো মুসা কালিমুল্লাহ ওই চৌরাস্তার রায় যে বসে দাঁড়িয়ে আছে, এমন সময় একজন আসছে। মুসা কালিমুল্লাহ দূর থেকে দেখছে, আমি দাঁড়াবার সাথে সাথে যে প্রথম আসবে যাকে দেখবো সেই তো জান্নাতি। না জানি কি, না জানি নেকি কাজ করেছে, কি না জানি কত সওয়াব করেছে যে আল্লাহ পাক তাকে জান্নাত দান করেছেন। বাহ, শুনে খুব খুশি হয়ে গেল যে নিশ্চয় আজকে আমি জান্নাতে দর্শন করব, জান্নাতি যে ব্যক্তি জান্নাতি তাকে আমি দর্শন করবো আজকে। তো তিনি চলেছেন, মুসা কালিমুল্লাহ দূর থেকে দর্শন করলেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, ইয়া পরওয়ারদিগার আলম, নিশ্চয়ই কি না জানি ভালো কাজ করেছে, কি না জানি সুন্দর কাজ করেছে, কত সওয়াব কামিয়েছে যে আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করে দিয়েছেন। তো তিনি দেখে চলে এলেন, আবার আল্লাহর কাছে গেলেন, কি মুসা দেখেছো? ইয়া পরওয়ারদিগার আলম, আমি দেখে এসেছি। কে জান্নাত, কাকে জান্নাত আপনি দান করেছেন আমি দেখে এসেছি। ইয়া পরওয়ারদিগার আলম, তাহলে আমাকে কি জাহান্নামীটা দেখাবেন না? বলে মুসা তুমি জাহান্নামীকে দেখবে? বলে হ্যাঁ, আমি জাহান্নামীকে দেখবো। বলে যাও, যেখানে তুমি দাঁড়িয়েছিলে বিকালবেলা ওইখানে দাঁড়াবে, পশ্চিম দিক থেকে যে লোকটা প্রথম আসবে, ওই যেটা পূর্ব দিক থেকে গেল, ওই পশ্চিম দিক থেকে যে মানুষটা প্রথম আসবে তোমার চোখে পড়বে, সেই হচ্ছে জাহান্নামী, সেই লোকটাই জাহান্নামী। তো তখন মুসা কালিমুল্লাহ আবার সে রাস্তায় যে দাঁড়ালেন, পশ্চিম দিক থেকে কে না জানি আসে, কত না জানি গুনাহ করেছে, কত না জানি পাপ করেছে, যে আল্লাহ পাক তাকে জাহান্নাম দিয়ে পাঠাবে। এই বলে মুসা খুব অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন, দেখবো কে সে জাহান্নামী। কত না জানি পাপ করেছে, কত না জানি রাহাজানি করেছে, কত না জানি চুরি করেছে, ডাকাতি করেছে, কত কি করেছে, খারাপ কাজ করে, তবে তো সে জাহান্নামী। আজ দেখবো আমি। তো মুসা কালিমুল্লাহ চৌরাহে দাঁড়িয়েছেন, এমন সময় দেখছেন পশ্চিম দিক থেকে একজন আসছে, দূর থেকে লক্ষ্য করছে আর মনে মনে ভাবছে কি না জানি পাপ করেছে, কি না জানি কি করেছে, আজ তাকে জাহান্নামী করেছে। এমন সময় যখন কাছাকাছি হলেন, দেখলেন সকালে যে লোকটা জান্নাতি দেখেছিল, বিকালবেলা সেই লোকটাই আবার প্রথম এসে দেখা হয়েছে, সেই লোকটাই। এর কি রহস্য?
যে লোকটাকে সকালে দেখলাম জান্নাতি, আর সেই লোকটাই আবার বিকালে ওই রাস্তা দিয়ে আছে জাহান্নামী। শুনে দেখে অবাক হয়ে গেলেন, এর কি রহস্য। আবার গেলেন আল্লাহ পাকের দরবারে, ইয়া পরওয়ারদিগার আলম, হে মুসা তুমি দেখেছো কে? হ্যাঁ আল্লাহ আমি দেখেছি। আমি দেখেছি তাকে, কাকে দেখলে বলো? বলে সকালে যে লোকটা জান্নাতি ছিল, বিকালে সেই লোকটাই জাহান্নামী। তাকেই তো আমি দেখে এলাম। বলছে হ্যাঁ মুসা, যে লোকটাকে তুমি দেখেছো তোমার দেখতে কোনো অসুবিধা হয় না। আমি আল্লাহ যে লোকটাকে আমি জান্নাতে পাঠাই, আমি সেই লোকটাকে জাহান্নামে তার কর্ম দেখে। আর আমাদের পীর মুর্শিদরা এমন একটা শিক্ষা দেয়, এমন একটা জ্ঞান দেয়, हरदम তুমি জান্নাত আর জাহান্নামে তুমি দাখিল হচ্ছ। বলুন সুবহানাল্লাহ। हरदम याद है तो आबाद है, बेयाद बर्बादी है। एकदम যদি গাফেল যায়, এক পয়গম্বরকে কতল করার সমান আছে, এত বড় মহাশাস্তি আছে একদম যদি গাফেল যায়। জান্নাত আর জাহান্নাম কি জিনিস পীরেরা তো দর্শন করায়, সেটা যাওয়া তো অনেক পরে। পীরেরা দর্শন করায়, যারা আত্মজ্ঞানী, তারা জান্নাতকে দর্শন করায়। যে বাবা সব কিছু করো, কারুর প্রতি দিলেতে এতটুকু ইনকারের এনো না, কারুর প্রতি এতটুকু ইনকারের না। কিন্তু আমাদেরকে একটা লক্ষ্য করে চলতে হবে, বাবা আমরা আল্লাহ দেখিনি, নবী দেখিনি, রাসূল দেখিনি, আমরা পীর দেখেছি। পীরের আখলাক, পীরের চলন, পীরের বলন, পীর যা কিছু করেছে যদি তার থেকে আমি সরে যাই, আমি যত চাই কিছু করি, পীরকে কিন্তু খুশি করা যাবে না। আমাদেরকে পেশোয়া মেনে চলতে হবে। হযরত খাজা আব্দুর রহমান চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার পীরের আদর্শ মেনে চলেছেন। হযরত খাজা মনোয়ার আলী চিশতি তিনি তিনার পীরের আদর্শ মেনে চলেছেন। আজকে আমাদেরকেও তিনাদের আদর্শ মেনে চলতে হবে। যদি আমরা তিনাদের আদর্শ মেনে না চলি, তাহলে আমাদের পরের জেনারেশন তারা কি শিখবে? তারা কি শিক্ষা পাবে? তারা কেন? তারা তো আর কিছু যায় না, তারা তো পীরকেই দেখবে, তারা পীরেরই আদর্শ মেনে চলবে। পীরের আদর্শ ছাড়া, পীরের আখলাক ছাড়া, পীরের যা কিছু পীর যেটা করে সেটাই কিন্তু মুরিদ লক্ষ্য করে চলে। আজকে আমরা সেখান থেকে যদি সরে যাই, সেখান থেকে যদি আমরা আস্তে আস্তে করে সরে চলে যাই, তাহলে কিন্তু আমরা অনেক কিছু হারিয়ে ফেলবো, অনেক কিছু হারিয়ে ফেলবো আমরা। যাতে করে না আমরা হারাতে পারি, যাতে করে আমরা সরতে পারি, আমাদের কিন্তু এগুলো বেশি বেশি করে লক্ষ্য করতে হবে। আমার দাদা হুজুর যেসব কালাম পড়েছেন, যেসব সুর, সেই সুর আজকে বেসুর হচ্ছে। তাহলে নতুন জেনারেশনটা শিখবে কি? প্রত্যেকটা কালামের এক একটা সুর আছে। লক্ষ্য যদি আমি না জানি, যারা জানে জিজ্ঞাসা করব, এই সুরটা কেমন, এই কালামটা কেমন, এই শিক্ষাটা কেমন, জেনে আমরা ঠিক করে নেব। তাহলে দেখবে সেই কালামগুলো কত, যদি কোনো ভাষা ভুল থাকে সেগুলোকেও সংশোধন করতে হবে। না হলে কিন্তু মাইকে যখন পড়বে, বাইরে একটা খারাপ দিক যায়, যে মনে হয় এটাই লেখা। না, এগুলোকে শুদ্ধ করতে হবে। শুদ্ধ না করলে খারাপটা রয়ে যাবে চিরদিন। কারণ এক একটা ওয়ার্ডের এক একটা মানে, এসব এলহামি কালাম। আমার দাদা হুজুর যত কালাম, সব এলহামি কালাম। ওই এলহামি কালাম গুলোকে সুন্দর করে পড়তে হবে, তবেই তো শিখবে যে কি কি লিখে গেছেন ওনারা। আমার দাদা হুজুর একটা কালাম লিখেছেন, 2 লাইন, আমি তো পুরো বুঝতে জানি না, 2 লাইন 4 লাইন আমার জানা আছে। खुदी का जो पर्दा अगर साफ हो जाए, तो मैं भी खुदा से खुदा हो जाए। खुदी का जो पर्दा अगर साफ हो जाए, तो मैं भी खुदा से खुदा हो जाए। ये अरश कुर्सी और लौहो कलम को, ये अरश कुर्सी और लौहो कलम को जरा अपने दिल में
नजर हो जाए, खुदी का जो पर्दा अगर साफ हो जाए तो मैं भी खुदा से खुदा हो जाए। এই যে কালামটা যদি দু লাইন মানে করা যায়, খুদি কি? খুদি হচ্ছে আমিত্ব। আমিত্ব কি? আমি থেকে আসে আমিত্ব। আমি যা কিছু করি কার ইচ্ছায় করি? নিজের ইচ্ছায় যা কিছু করি সব শয়তানের ইচ্ছায় করি। নিজের ইচ্ছায় যা কিছু করি সব শয়তানের ইচ্ছায় করি, শয়তানের ইবাদত করি। নিজের ইচ্ছায় যা কিছু করি, কারণ আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছে কেবলমাত্র তার ইবাদত আর তার বান্দেগি করার জন্য, না হলে সৃষ্টি করতো না। আমি সেই মখলুকের শ্রেষ্ঠ মখলুক হয়ে আমি যখন জন্মেছি, আমি কিন্তু কারো দ্বারাই জন্মেছি। বাপ হচ্ছে ওসিলা, মা হচ্ছে ওসিলা। যখন আমি জন্মেছি, বাপও ছিল না, মাও জানে না। তাই নার্স, যে কোনো গ্রামের খালা, ফুপু, মামি, যে কেউ আমাকে কিন্তু ধরেছে ওসিলা ধরে। আমি বড় হয়েছে একটা খুঁটি ধরে, আমি বড় হয়েছে একটা লাঠি ধরে, আমি বড় হয়েছে একটা দেওয়াল ধরে। আমি যখন স্কুলে গেছি, কারো না কারো হাত ধরে। আমি যখন যা কিছু করেছি কারো দ্বারাই। যখন আমি মারা যাব, তখনও কিন্তু কারো দরকার হবে আমাকে। কারো আমি একা একা গোরস্থানে যেতে পারবো না, কারো কিন্তু প্রয়োজন হবে। এই জন্য কোরআন পাক ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়াবতাগু ইলাহিল ওসিলাতা। তোমরা একজন ওসিলা অবলম্বন করো, ওসিলা ছাড়া তোমরা কোনোদিন আমার সন্ধান পাবে না, পাবে না, পাবে না। বলুন সুবহানাল্লাহ। ওসিলা ছাড়া কোনোদিন পাওয়া যাবে না। আর আমরা ওসিলার কথা শুনলেই যেন গায়ে আগুন ধরে যায়, আগুন ধরে যায়। আমরা চাই কি? একমাত্র আল্লাহ। আর কোরআন পাকে আল্লাহ পাক ঘোষণা করছেন সূরা বাকারার 8 নম্বর আয়াত। আল্লাহ পাক পরিষ্কার ঘোষণা করছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল আখিরে ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, তোমরা যতই আল্লাহ 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 করো। এটা কি আমার কথা, হাদিসের কথা, পীরের কথা না তো, এ তো কোরআনের কথা। যতই তোমরা আল্লাহ 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 করো আর আখিরাতের উপরে ঈমান আনো, আমি আল্লাহর উপরে ঈমান আনো, আখিরাতের উপরে ঈমান আনো, তারপরেও তোমরা ঈমানদার নয়, ঈমানদার নয়, ঈমানদার নয়। আল্লাহ পাক ঘোষণা করে কার উপরে ঈমান আনতে হবে? আমার হাবিবের উপরে, আমার নবীর উপরে ঈমান আনতে হবে। আমার নবীকে ছাড়া তুমি ঈমানদার হতে পারো না। আমার নবীকে ছাড়া, মুহাম্মদকে ছাড়া তুমি কোনোদিন আমার দর্শন পেতে পারো না। আল্লাহ রাসূল বললেন, কে তোমরা আমাকে দর্শন পেতে চাও, কে তোমরা আমাকে দেখতে চাও, কে তোমরা আমাকে পেতে চাও, আমার আহলে বাইতকে তোমরা বেশি বেশি করে ভালোবাসো। তাকে তোমরা দেখো, তাকে দেখলে আমাকে দেখা। আর আহলে বাইতের কথা শুনলে বলি, এরা আবার কারা? এরা আবার কারা? আমরা সাহাবীর গুণগান শুনি, নিশ্চয়ই গুণগান শুনতে হবে। তিনারা রণে সমস্ত কিছুতে আল্লাহ রাসূলের সঙ্গ দিয়েছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু তানাদের সঙ্গে সঙ্গে যদি আমরা আহলে বাইতের সঙ্গে তুলনা করে নিই, তাহলে কোথাও যেন একটু তিনাদেরকে ছোট করা হয় বলে মনে হয়। আর তিনাদেরকে ছোট করলে নবীকে খুশি করব, আর নবী খুশি না হলে আল্লাহ খুশি হবে। এটা যদি আমরা ভেবে থাকি, তাহলে কিন্তু আমরা একটু পিছিয়ে আছি বলে মনে হয়। কোথাও ধর্ম থেকে একটু পিছিয়ে আছি বলে মনে হয়। আল্লাহ রাসূলের যে ধর্ম, দ্বীনে মুহাম্মাদির যে ধর্ম, সেখান থেকে যেন কোথাও একটু আমরা হারিয়ে যাচ্ছি বলে মনে হচ্ছে। কারণ আমরা সবসময় দুটো ধর্ম দেখি, একটা দ্বীনে মুহাম্মাদির ধর্ম আর একটা এজিদের ধর্ম।
এজিদ কি চলে গেছে? না, এজিদের ধর্ম আছে এখন। এজিদের ধর্মতে আমরা যদি দাখিল হয়ে যাই তাহলে কিন্তু আমরা আল্লাহ থেকে অনেকটা দূরে চলে যাচ্ছি। এই জন্যে আমার আব্বা হুজুর কিবলা তিনি ইলহামি কালাম লিখেছেন, মানুষ তুমি সৃষ্টির সেরা, এ বিধাতার বিধান, অন্ধ সেজে থাকলে হবে পশুরি সমান। মানুষ তুমি সৃষ্টির সেরা, বিধাতার বিধান, অন্ধ সেজে থাকলে হবে পশুরি সমান। তোমাদের করতে জ্ঞানী যুগে যুগে এলো নবী, নূর নবী গেয়ে গেলেন কলে মারি গান। তোমাদের করতে জ্ঞানী যুগে যুগে এলো নবী, নূর নবী গেয়ে গেলেন কলে মারি গান। মানুষ তুমি সৃষ্টির সেরা, এ বিধাতার বিধান, অন্ধ সেজে থাকলে হবে পশুরি সমান। সাম্যের বাণী কোরআন খানি পাঠালেন কাদের গনি, যে বুঝেছে সেই মজেছে হয়েছে ইনসান। সাম্যের বাণী কোরআন খানি পাঠালেন কাদের গনি, যে বুঝেছে সেই মজেছে হয়েছে ইনসান। মানুষ তুমি সৃষ্টির সেরা, এ বিধাতার বিধান, অন্ধ সেজে থাকলে হবে পশুরি সমান। মানুষের মুক্তির কথা বলেছেন নবী মুস্তফা, যে মেনেছে সেই পেয়েছে মুক্তির সন্ধান। মানুষের মুক্তির কথা বলেছেন নবী মুস্তফা, যে মেনেছে সেই পেয়েছে মুক্তির সন্ধান। মানুষ তুমি সৃষ্টির সেরা, এ বিধাতার বিধান, অন্ধ সেজে থাকলে হবে পশুরি সমান। মনকে সাফা করলো যারা, মুক্তি পেয়ে গেল তারা, মরার আগে মরলে পরে পাবে প্রভুরি সন্ধান। মনকে সাফা করলো যারা, মুক্তি পেয়ে গেল তারা, মরার আগে মরলে পরে পাবে প্রভুরি সন্ধান। মানুষ তুমি সৃষ্টির সেরা, বিধাতার বিধান, অন্ধ সেজে থাকলে হবে পশুরি সমান। সত্য সহজ পথে খুঁজলে তুমি পাবে তাকে, চিনে যদি লও নিজেকে দেখবে সেই বর্তমান। সত্য সহজ পথে খুঁজে তুমি পাবে তাকে, চিনে যদি লও নিজেকে
দেখবে সেই বর্তমান মানুষ তুমি সৃষ্টির সেরা বিধাতার বিধান অন্ধ সেজে থাকলে হবে পশুরি সমান না ছাড়িলে অহংকারে জনম সফল হবে না রে ইনসানি সুরত পেয়েও হয়েছ শয়তান না ছাড়িলে অহংকারে জনম সফল হবে না রে ইনসানি সুরত পেয়েও হবে যে শয়তান মানুষ তুমি সৃষ্টির সেরা বিধাতার বিধান অন্ধ সেজে থাকলে হবে পশুরি সমান মানোয়ার বলে নিজে সবারে মানুষ চিনে লও না ধরে বান্দা হতে মাবুদ হবে বলিছে কোরআন মানোয়ার বলে সবারে মানুষ চিনে লও না ধরে বান্দা হতে মাবুদ হবে বলিছে কোরআন মানুষ তুমি সৃষ্টির সেরা বিধাতার বিধান অন্ধ সেজে থাকলে হবে পশুরি সমান দর্শক আল্লাহুম্মা সাল্লি